হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরাও মা শীতলার কৃপায় ভালো আছি, সুস্থ আছি। এই বছর আমি বাংলার নববর্ষ কাটাতে পাড়ি দিয়েছিলাম ব্যাঙ্গালোরে। আমার হাজব্যান্ড থাকেন ওখানে, তো আমি প্ল্যানই করেছিলাম এবার নববর্ষটা ওর সাথেই কাটাবো। তার জন্য আমি এই যে রেডি টু টেক অফ। খুব সকালবেলাই আমার ফ্লাইট ছিল, এই যে বাসে করে আমি যাচ্ছি ইন্ডিগোর ফ্লাইটে উঠতে। আমরা যারা এরকম দূরে দূরে চাকরি সূত্রে রয়েছি, তো তাদের দেখা সাক্ষাৎ তো বেশ অনেকটা দিন পরপরই হয়, তো সেই একটা আলাদাই উত্তেজনা থাকে, আলাদাই আনন্দ থাকে। আর এই যখন ঘুরতে যাওয়া হয় তখন ওই 3-4 দিনটা যেন ঠিক হয়ে ওঠে না, 3-4 দিনের জন্য যাব সেটা নয়, তাই জন্য একটা লম্বা ছুটির প্ল্যান করতে হয়। এবং এই বাংলা নববর্ষকে ঘিরে আরও বেশ কয়েকটা ছুটি ছিল, তাই জন্য প্ল্যান করে ফেলেছিলাম এবং আমরা যথারীতি পৌঁছেও গেছি। আমি ব্যাঙ্গালোর এয়ারপোর্টে ভাবলাম যে ব্যাঙ্গালোরে কাটানো আমার একটা দিন ফ্রেমবন্দি করে রাখি, সেই উদ্দেশ্যে এই ব্লগটি করা। সাথে থাকুন। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি জানি না আমার গলাটা কতটা শোনা যাচ্ছে, বাট জাস্ট আই থট কি একটা দিন আমি কিভাবে কাটাচ্ছি ভিন দেশে এসে, ব্যাঙ্গালোরে এসে, তো সেটা একটা কভার করে রাখি। আই ডোন্ট নো কতটা কি করতে পারবো। বাইতে বাই চা চলে এসেছে, চা হ্যাজ অ্যারাইভড। ওকে, তো যেটা বলছিলাম, দেখি কতটা ভাবছি কভার করে রাখি। আমি জানি না কতটা কমপ্লিট করে উঠতে পারবো, বাট স্টিল লেটস ট্রাই কীরকম হয় একটা দিন, ওয়ান ডে ইন ব্যাঙ্গালোর। আমাদের রান্নাবান্নাও মোটামুটি ডান, খুব অল্পের ওপরে। এই যে একটু আগে ফ্রাইড রাইস ছিল সেইটা, এখানে নিচে পনির আছে, এখানে আমরা করেছি চিকেন না, এখানে ডিম আছে এবং মাছ একসাথে করেই একটা কালিয়া মতন করা, আমি বলছি কালিয়া আর দই আছে, ব্যাস। সো একদম রেডি। আমরা খুব তাড়াতাড়ি রান্না করে নিয়েছি, কেননা এখানে একটা কাজের মাসি আসে, সে আবার কিচ্ছু হিন্দি বোঝে না, আমরা আবার তার ভাষা বুঝি না, তার সাথে কমিউনিকেট করা যে কী অসুবিধা, বাপরে বাপ। তো তাকে আমরা বলেছি আজকে একটু বেরোবো, তাই জন্য তাড়াতাড়ি আসতে, 10টায় আসতে বলেছি, এখন অলরেডি 11:15 বাজে, তার কোনো আতাপাতা নেই। সে তাড়াতাড়ি আসবে বলেই তাড়াতাড়ি রান্না কমপ্লিট করা। তো সুতরাং ও আসলে তারপরে কাজ মিটে গেলে আমাদের ইচ্ছা আছে বেরোনোর, কেননা প্রতিদিন ভাবি বিকেলে বেরোবো বলে, কিন্তু এই ব্যাঙ্গালোরে বিকেলেই শুরু হয়ে যায় বৃষ্টি, আর বেরোনোই হয় না, হাঁটাহাঁটিও হচ্ছে না। সো দেখা যাক আমরা কি করে উঠতে পারি, সবই ডিপেন্ড করছে আমাদের কাজের মাসির উপর। তার নাম জানেন? পচ্চি আম্মা তার নাম, আশা করি আমি ঠিক প্রোনাউন্স করছি। তো সে আসুক, তারপরে আমরা বেরোবো। বেরিয়ে কি করব জানি না, বেরিয়ে দেখা যাবে এবং সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো স্টে টিউনড। আমরা বৃষ্টিকে উপেক্ষা করেই বেরিয়ে পড়লাম এবং দেখতে গেছিলাম সিনেমা কেশরী 2। আমরা এসেছি যেরকম দেখলেন কেশরী 2 দেখতে। কিশোরী বললে কিশোরী আসবে। তো ফার্স্ট পার্ট আমি যদিও বা দেখিনি, বাট এটা রিভিউ দেখছি খুব ভালো, তাই আমরা এসেছি মান্ত্রী স্কোয়ার মলে। তুমি কিছু বলতে চাও? হ্যালো বোরিং, কতবার হ্যালো বলবে আপনাদের, বলুন। আমাদের মুভিটা দেখার ডান। এখন এই মান্ত্রী স্কোয়ার মলের ফুড কোর্টে এসেছি। এখানে একটা দারুণ খবর বলি আপনাদের। তো আমরা যে টিকিটটা কেটেছিলাম অনলাইনে, যেহেতু কেশরী 2 সবে রিলিজ করেছে, খুব তাড়াতাড়ি বুক হয়ে যাচ্ছিলো উইকেন্ড, তো অনলাইনে আমরা কাটি জোম্যাটো থ্রু দিয়ে ডিস্ট্রিক্ট, রাইট? ডিস্ট্রিক্ট। এবার সেইটা দিয়ে আমি লেখাটা লিখে দেবো আপনাদের সুবিধার জন্য। তো সেটা দিয়ে কাটার জন্য সুবিধা যেটা হয় যে আমরা ভাউচার পাই, অপশান ছিল ফ্রিতে করার, একটা হচ্ছে টাকো বেল থেকে ছিল, ওয়ামেমের থেকে ছিল, তো ওখানে একটা ওরা কুপন কোড দিয়েছিল, তো সেটা নিয়ে এসে আমরা যখন এই মান্থলি স্কোয়ারে টাকো বেলে দেখালাম, ওরা আমাদের খাবার দিল এবং সেটা ভাউচার প্রথম টিকিট কাটার জন্য ফ্রিতে আমরা খাবারটা পেয়েছি। এই হলো, ফ্রিতে যা পাওয়া যায় তাই ভালো।
কি বলেন? আমাদের প্ল্যান ছিল যে আমরা ডিনার করেই বাড়ি ফিরবো এবং কিছু হেলদি ডিনার করার ইচ্ছা ছিল, তাই জন্য আমরা যাই ক্যালিফোর্নিয়া বুরিতোতে এবং সেখানে গিয়ে একটা বুরিতো এবং একটা নাচোস মিল অর্ডার দিই এবং দুটোই খুবই হেলদি, ফুল অফ ভেজিস, এবং আপনারা যদি কেউ চিকেন নিতে চান নিতেই পারেন। তো বাট দে আর ভেরি হেলদি অ্যান্ড ভেরি ইয়াম্মি। এবার আমাদের বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার পথে আমরা ঢুকলাম এই দোকানটার নাম হচ্ছে দ্য সোল স্টোর। এই দোকানটা খুব, জামাগুলো যেগুলো আছে সেগুলো ওভারসাইজড এবং খুব কমফোর্টেবল, এর জন্য এটা বিখ্যাত। তো এখান থেকে বেশ ভালোই মার্কেটিং করা হয়ে গেছে, যদিও বা এদের দোকান এখনও কলকাতাতে নেই, তবে ওরা বললো কলকাতায় খুব শীঘ্রই খুলবে। তো একটা সুন্দর সময় কাটালাম। ফিল্মটাও খুব খুব ভালো ছিল, হাইলি রেকমেন্ডেড, আপনারা অবশ্যই দেখুন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। টাটা।